দেখতেই পাচ্ছেন ঘন জঙ্গল দিয়ে ঘেরা। আর এই যে জায়গাটা, এই জায়গাতে কিন্তু যখন তখন চিতাবাঘ বের হয় এবং হাতি এখানে কমন একটা ব্যাপার, মানে প্রচুর পরিমাণে হাতি বের হয়। তো দেখতে পাচ্ছেন যে সেই চালতা বাগান, আর ওই কিছুটা দূরেই আছে, যাব ওখানে। তার আগে একটু চলুন দেখিয়ে দিই। এদিকটায় দেখুন খাড়া ঢাল আছে। আরে বাবারে কি অবস্থা! এই যে পৌঁছে গেছি ঠিক সেই জায়গাটা, যাব আস্তে আস্তে। আরও অনেকটা দূর আছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়ি নদী, অনেকটা বিস্তৃত। এই দেখুন এখান দিয়ে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা এখানেও বাদ দেওয়া আছে। বর্ষা তো এখনও শুরুই হয়নি, তবে বর্ষা শুরু হলে কিন্তু ডেঞ্জারাস জল হয়। আর এখানে কিন্তু প্রচুর মানুষ ঘুরতে আসে। এ দেখুন, চলুন ধীরে ধীরে যাওয়া যাক আর দেখি কি আছে, একটু এনজয় করি। তো হ্যালো গাইজ, আজকে আপনাদের নতুন একটা জায়গার সঙ্গে পরিচয় করিয়ে দেব। এটা হচ্ছে উত্তরবঙ্গের ডুয়ার্সের একদম আনকমনই বলা যায়, কিন্তু অনেকেই জানেন যারা ইনস্টাগ্রামে ভিডিও টিডিও দেখেন। চালতা বাগান নামে ওদলাবাড়িতে আছে। তো এখনই কিন্তু ওই যে ময়ূর দেখলাম, কোথায় গেল, যাই হোক ওখানে ময়ূর ছিল। চলুন দেখি। ওই দেখুন দূরে ময়ূর দেখা যাচ্ছে, ওই যে যাচ্ছে। ঠিক আছে, একটু ভালো করে দেখিয়ে দিই আপনাদের, দাঁড়ান। দেখতেই পাচ্ছেন যে আমি একটা ঘন জঙ্গলের মধ্যে আছি। তো এই যে জায়গাটা, এখানে কিন্তু প্রচুর হাতি বের হয়। যখন হাতি বের হয় একসঙ্গে ৮০-৯০টা এরকম বের হয়। তো এইমাত্র ময়ূর দেখলাম। আর এখানে চিতাবাঘ কিন্তু যে কোনো সময় বের হয় জল খেতে আসে। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, বর্ষার সময় এই জায়গা দিয়ে আমি যে দাঁড়িয়ে আছি, আমার মাথার উপর দিয়ে জল যায় এতটা। তো তার কিছু নমুনা দেখতেই পাচ্ছেন যে চারিপাশে কিন্তু এই জলের স্রোতটা ছিল, এখন বৃষ্টিটা কম হওয়ার ফলে দেখা যাচ্ছে না। তো এই যে জায়গাটা, এই জায়গা সম্পর্কে আজকে জানাবো। সেটা হচ্ছে চালতা বাগান নামে পরিচিত এই জায়গা। ওদলাবাড়ি এবং বাগরাকোটের ঠিক মাঝখানে আরও আছে, পাশেই পাহাড় রয়েছে, দেখাবো। তো চলুন আস্তে আস্তে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকে। আর রাস্তা বা পাহাড়ি নদীর ওপর দিয়ে যে রাস্তা, সেটা কিন্তু খুবই ডেঞ্জারাস, মানে ভয়ঙ্কর সুন্দর যাকে বলা হয়। আর দেখতেই পাচ্ছেন আমি একাই আছি, তো সাহস তো একটু রাখতেই হয়, না হলে কি আর করা যাবে। অ্যাডভেঞ্চার তো এরকমই হয়, ঘন জঙ্গলের মধ্যে একা একাই। দেখুন চারি সীমানায় কেউ নেই, যদি এখানে আমাকে অ্যাটাক করে আমার আর ফেরার কোনো জায়গাই থাকবে না। এই দেখুন, চলুন আরও দেখাই। এখন তো এখানে জল একদম নেই বললেই চলে। এই দেখুন অনেকটাই কমে গিয়েছে, কিন্তু যখন বৃষ্টি হয় প্রচুর বৃষ্টিপাত হয় এখানে। তো সেই বৃষ্টিতে কিন্তু প্রচুর জল হয়। এই দেখুন আমি হাফ প্যান্ট পরে চলে এসেছি, একদম হাওয়াই চটি আর হাফ প্যান্ট। ঠিক আছে, আসার সময় যে জায়গাগুলো দেখলাম সেগুলো কিন্তু আরও ভালো, বেশ মজাই মজা। ভাবা যায় হাফ প্যান্ট পরে চলে আসা। তো এই জায়গাটা কিন্তু খুবই বিখ্যাত জায়গা, চালতা বাগান নামে পরিচিত। তো একদম পাহাড়, এই যে পাহাড় পাশেই আছে, আর পাহাড়ি নদী, এটা টোটালটাই পাহাড়ি নদী। যাব আরও দেখাবো আপনাদের, খুব ভালো লাগে। এন্টারটেনমেন্ট অফ এন্টারটেনমেন্ট। আর এখানে যখন জল হয় তখন তো এই যে দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু জলের যে দাগগুলো আছে, অর্থাৎ যখন বৃষ্টি হয় কন্টিনিউ ঘন্টার পর ঘন্টা বৃষ্টি হয়ে যায়। আর এখানে রাত্রেবেলা বেশি বৃষ্টিপাত হয়। তো ডুয়ার্স এমনই একটা জায়গা, যারা এখানে এসেছে একবার তারা কিন্তু বারবার আসতে ইচ্ছা প্রকাশ করে। তো চলুন আরও দেখা হবে, আরও কথা হবে।
এন্টারটেনমেন্ট হোক, যারা ঘরে বসে দেখছেন মজা নিন, আমিও মজা নিই। ফরেস্ট ডিপার্টমেন্টের দুজন স্টাফ এসে আমাকে এখানে থাকতে বারণ করলেন, কারণ এই জায়গাটা টোটালি রেস্ট্রিকশান হয়ে আছে, মানে জনগণের যে নিষিদ্ধ সেই এরিয়াটা। যাই হোক, কারণ এখানে যখন তখন প্রচুর হাতি বের হয়, চিতাবাঘ বের হয়, টোটালি রেস্ট্রিকশান, কিন্তু জায়গা খুব ভালো। তবে চিন্তা ভাবনা করবেন। আর এই যে পাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাড়গুলো বাঁধানো হয়েছে কারণ প্রচুর জল আসে সেই কারণে। আর এই দেখুন চারিপাশের দৃশ্যটা কিন্তু অসাধারণ সুন্দর। তবে টোটালটাই রেস্ট্রিকশান, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে রেস্ট্রিকশান করা আছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, সবার সঙ্গে শেয়ার করলাম। দূর থেকেই দেখুন, মজা নিন, ভালো থাকবেন। পুরোটাই দেখতেই পাচ্ছেন যে গাছ দিয়ে ভর্তি, এবং চালতা যে বাগান নামে পরিচিত সেই জায়গাটা আস্তে আস্তে দেখাবো। আরও প্রচুর ময়ূর আছে, ওই দূরে দেখা যাচ্ছে। ওই দেখুন, ওই যে দূরে দেখা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু পাহাড় আছে, আর আমি পাহাড়ি নদীর মাঝখান দিয়ে কিন্তু যাচ্ছি। আর যেখানে গিয়েছিলাম সেই জায়গাটা তো আপনাদের দেখালাম, খুবই ভয়ঙ্কর, খুবই ডেঞ্জারাস। বন্য জীবজন্তু এখানে সবসময় থাকে। যাই হোক, এখানে কিন্তু আসা টোটালটাই রেস্ট্রিকশান করা আছে, তাই চিন্তাভাবনা করবেন আসার হলে পরে। আর এই যে এখন আমি এখান দিয়ে হালকা করে সাইকেল চালিয়ে যাচ্ছি, কিন্তু আর কয়েকদিন পরে অর্থাৎ জুন মাসের পরেই জুলাইতে প্রচুর বৃষ্টির ফলে এই যে যে জায়গাগুলো এখানে কিন্তু প্রচুর জল হয়ে যাবে, আর তখন কিন্তু চলাফেরা করা খুবই মুশকিল হবে। মোটামুটি 2-3 মাস চলতে থাকবে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।